অদিতদা, এখানে আমরা যে ফুলগুলোকে দেখছি কি নাম এই ফুলগুলোর? কোকাই শুনু, অনেকের কোকাই নিসক্যালডি বলে, নিসক্যালডি। নিসক্যালডি। এর 4টে ভ্যারাইটি আছে, 4টে কালার আছে। ও একই গাছ, জাত এক, পাতা এক, বিভিন্ন কালার, ভ্যারাইটিস কালার। হ্যাঁ, 4টে কালার। একটা হচ্ছে রেড, মানে এটা রেড। হ্যাঁ, আর প্রথমে আসে পিঙ্ক, পিঙ্কের তো হয়ে যায় ওই সাদা, সাদার থেকে পরবর্তীকালে অমিতের বাগান থেকে পাওয়া যায় হলুদটা, এমনি স্পোর্ট হয়ে যায়, তারপরে লালটা শেষ, লাল। ও এটা শেষ স্পোর্ট হয়েছে। হ্যাঁ, এইটা শেষ। আর এর আর তো কালার নেই, আর কি হবে, 4টি হয়ে গেছে। এটা খুব সুন্দর ফুল, বা সাংঘাতিক ফুল, জাপানি ফুল, জাপানি ফুল। এই যে গাছের পাতার এই সৌন্দর্য, সোজা সুন্দর দাঁড়িয়ে রয়েছে, আর এইভাবে বাঁধাতে খুব পরিশ্রম হয় আমার। এই যে বাঁধাই আমার রাত্রে 8টা অবধি বাঁধতে হবে। আজকে একটা গাছ বাঁধতে তো 10 মিনিট সময় লাগে আমার। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রণম্য শ্রী অধীর চক্রবর্তী মহাশয়, আর আপনারা দেখছেন এই তুলনাহীন চন্দ্রমল্লিকার সমুদ্র। আর এই সমুদ্রে আমরা স্নান করব, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও এই সমুদ্রে অবগাহন করাবো। এবং আপনারা সারা বছর ধরে চন্দ্রমল্লিকা করা শিখেছেন, তার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এইরকম চন্দ্রমল্লিকা ফোটাচ্ছেন। তবে আমরা আমাদের জীবনে এই রকম চন্দ্রমল্লিকা দেখার সৌভাগ্য পাচ্ছি, তার জন্য সমস্ত কৃতিত্ব এই মানুষটির। আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অধীরদা, আমি চন্দ্রমল্লিকার ফুল অনেক জায়গায় দেখি, কিন্তু এই রকম গাছের সৌন্দর্য একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত এই শোভা, এটি কি করে সম্ভব? এটি কি শুধুমাত্র গাছের পরিচর্যার গুণে, নাকি এর সাথে হাতের কিছু গুণ রয়েছে? তুমি তো গত বছর থেকেই এখানে আসছো। গত বছরের গাছ এই ধরনের হয়েছিল, বুঝলে, কিন্তু রজদের বাবা অসুস্থ হওয়ার জন্য পরে তিনি মারাই গেলেন। গাছগুলো ঠিক পরিচর্যা করতে পারিনি, তাই এটা এবার মনে করেছিলাম তোমার গাছটা আমি দেখাবো। প্রতি বছরই গাছ আমাদের এরকমই হয়, কিন্তু তুমি দেখতে পারো নি, এবার তোমাকে আমি দেখালাম। পরিচর্যা তো বটে, এই 3জন লোক, আমি একা কিছু করিনি। আমার সঙ্গে রজত রয়েছে, রজতের কাকা রয়েছে। এই 3জনের পরিশ্রমে এত কোনো গাছ দেখতে পাচ্ছ, কারণ 500-700 গাছ করা যেমন তোমার ব্যাপার নয়, যে কোনো লোক করতে পারবে না। এখানে 600 গাছ আছে, বুঝলে। এই দুটো বুড়ো আর ওই রজত, তাও তো কয়েকদিন অসুস্থ হলো, ওর মোটর সাইকেলের পা ভেঙে। ও তো মাঝখানে এই ওর কাকা আর আমি এই 2জন মিলেই করেছি। ওর সঙ্গে ছিল, উপরে বসেছিল, পাটা চলছিল না, কিছু করতে পারিনি। এই 2জন মিলেই এই কাণ্ডগুলো করেছি। গাছ চন্দ্রমল্লিকা মানে কিষান্তিমাম কী জিনিস, তুমি এই একবার ফুলগুলো ভালো করে দেখে যাও, কী হতে পারে আর গাছ কেমন হতে পারে। তুমি গাছের দর্শক বন্ধুরা বলবেন, সমস্ত ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক বন্ধুদের ওপরে, তাদের ভালো লাগলেই আমাদের মন খুশি হয়ে উঠবে। আচ্ছা, আমরা এই যে হলুদ চন্দ্রমল্লিকাগুলো দেখছি, এই ভ্যারাইটিটার নাম কি? এই লম্বা ভ্যারাইটিগুলো হচ্ছে বোলাডি ওরা, তারপরে আছে ওই খোকাই কিঞ্জন। কোনটা বোলাডি ওরা? লম্বা গাছ, এই যে লম্বা, এই একটা বোলাডি ওরা, ওই একটা, এই 7টা বোলাডি ওরা আছে। বাদ বাকি সব কিঞ্জন। এখানে হচ্ছে ফিলকটন, এইগুলো হচ্ছে ফিলকটন আছে, এই কয়েকটা, এই ফিলকটন। আর হলুদের মধ্যে এখানে সমস্ত নিসক্যালডি সব, এগুলো সব কিঞ্জর। হ্যাঁ, কিঞ্জর। কি আশ্চর্য রকমের সৌন্দর্য, তুলনাহীন। হ্যাঁ, ফুল তো আমি অনেকে দেখি, দেখো আমার গাছগুলো শুধু আমার পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলো তো একটা পাতায় দেখো, একটা পাতায় কোনো স্পট আছে কিনা, পাতাতে পরিষ্কার পাতা একদম। আর আগাছি গোড়া পাতা দেখো, পাতা শুধু পাতাগুলো দেখে যাও কি জিনিস এগুলো। মনে হচ্ছে যেন একটা ফুলের ওপরেই ক্যামেরাটা ফোকাস করে রাখি। এটা ডরিস কুইন। ডরিস কুইন। কি অসাধারণ। তাহলে আমরা এখনো পর্যন্ত 3টে ফুল দেখলাম। প্রথমে একদম উপরে যে বড় ফুলটা, বোলাডি ওরা। তারপরে কোনো নেক্সট কিঞ্জর। বোলাডি ওরার 7টা গাছ রয়েছে। 7টা। তারপরে কিঞ্জর, এই যে এই কিঞ্জন সব, এগুলো সব কিঞ্জর।
কত বড় সাইজ। আচ্ছা এর এর মধ্যে মধ্যে ফোটেনি তো, এখনো ফোটেনি তো, ও এখনো ফোটেনি? না না, সবই খুলতে আরম্ভ করছে। দেখো না ভেতরে পাপড়ি কত, অনেক পাপড়ি দেখো ভেতরে, কিছু না সবই খুলতে আরম্ভ করছে। এখন 5 দিন 6 দিন খুলতে লাগবে এর, কমপ্লিট বড় তো 5 দেখো কত পাপড়ি, দেখো কত পাপড়ি, সবই খুলতে আরম্ভ করেছে ফুল, ও প্রত্যেকটা ফুলই তাই। করেছেন? হ্যাঁ সবাই বাস করেছে। আচ্ছা এর মধ্যে কতগুলো পেটালস থাকে? আমি তো আমি লাস্ট যে করে গুনেছি 2200 পেটালস পর্যন্ত আমি পেয়েছি ফুলের। 2200? তা সে ফুলটা ডিফিকাল্ট টু গ্রো, টার্বুলেন্ট। টার্বুলেন্টে 2200 পেটালস ছিল? ফুলটা আমার বাড়িতে আছে, তোমাকে দেখাবো আমি পরের দিন, ছবিটা আছে আমার কাছে। 2200 পেটাল। টার্বুলেন্ট তো ফোটানোই যায় না। ফোটানো যায়, 10 বছর আগে ফুটেছিল, 10 বছর আগে। এই পক্ষে কি আমার পক্ষে একের পক্ষে সম্ভব? বিরাজ না থাকলে পরে হয়। কাকা এবার খুব যথেষ্ট পরিশ্রম করেছে, ওর কাকার। এটা ডরিস কুইন? ডরিস কুইন এখনো খোলেনি? এগুলো ফিলাপটন এখন খুলেনি, খুলবে, কত খুলবে। এটা ফিলাপটন? ফিলাপটন, এটা গোল্ডেন ফিলাপটন বলা হয়। হ্যাঁ ওটা গোল্ডেন ফিলাপটন, ফিলাপটন গোল্ডেন ফিলাপটন। এই আর কি। আমার এই ফুলটা তুলে নিয়ে গ্লোরিয়া ডিউ, এত বড় গ্লোরিয়া ডিউ খুব কম দেখেছি আমি। হ্যাঁ দাদা করছেন কোনটা? এই যে এই লাল ফুলটা গ্লোরিয়া ডিউ, দুর্দান্ত ফুল আছে। এই যে কত বড় ফুল হবে, এখনো হয়নি। ওর দেখো এতগুলো ফুল খুলতে বাকি আছে ওর। সৃষ্টিকর্তার ম্যাজিক। টোটাল 600 গাছ অদিতদা? 600 গাছ। সব থেকে ভালো হয় যদি কথা না বলে শুধু ফুলগুলোকে দেখা যায়, কিন্তু ভিডিওর মধ্যে কথা না বললে ভিডিওটা কেমন একটা অন্যরকম লাগে, কিছু কথা বলতেই হয়। কিন্তু আপনার এই ফুলের সমুদ্রে এসে একদিন তোমাকে ভালো জিনিস দেখাতে পারিনি, এবার দেখে নাও। হ্যাঁ এবার সত্যি দেখছি। অদিতদা এখানে আমরা যে ফুলগুলোকে দেখছি, কি নাম এই ফুলগুলোর? কোকাই শুনু, অনেকের কোকাই নিসক্যালডি বলে, নিসক্যালডি। নিসক্যালডি। এর 4টে ভ্যারাইটি আছে, 4টে কালার আছে। ও একই গাছ, জাত এক, পাতা এক, বিভিন্ন কালার, ভ্যারাইটিস কালার। হ্যাঁ 4টে কালার। একটা হচ্ছে রেড, মানে এটা রেড। হ্যাঁ প্রথমে আসে পিঙ্ক, পিঙ্কের তো হয়ে যায় ওই সাদা, সাদার থেকে পরবর্তীকালে অমিতের বাগান থেকে পাওয়া যায় হলুদটা, এমনি স্পোর্ট হয়ে যায়। তারপরে লালটা শেষ, লাল। ও এটা শেষ স্পোর্ট হয়েছে? হ্যাঁ এইটা শেষ। আর এর আর তো কালার নেই, আর কি হবে, 4টি হয়ে গেছে। এটা খুব সুন্দর ফুল, বা সাংঘাতিক ফুল, জাপানি ফুল। জাপানি ফুল। এই যে গাছের পাতার এই সৌন্দর্য, সোজা সুন্দর দাঁড়িয়ে রয়েছে, আর এইভাবে বাঁধাতে খুব পরিশ্রম হয় আমার। এই যে বাঁধাই আমার রাত্রে 8টা অবধি বাঁধতে হবে। আজকে একটা গাছ বাঁধতে তো 10 মিনিট সময় লাগে আমার। ও 10 মিনিট করে সময় লাগে? তারপরে একজন আবার থাকে, রজত থাকে আমার সঙ্গে, দুজনে মিলে করি। রজতের কাকা থাকে, যে যখন থাকে আর কি, তাকে নিয়েই করি। এই তো একটু পর বাঁধতে বসবো। অদিতদা এই ফুলগুলোর ডায়ামিটার কতটা হয়? ডায়ামিটার ঠিক মেপে দেখিনি তো আমি, ওটা মেপে তোমাকে বলতে পারবো। 6 ইঞ্চির ওপরে তো বটে। ডায়ামিটার 6 ইঞ্চি, 8-9 ইঞ্চি কমে, 8-9 ইঞ্চি রয়েছে। কিন্তু এইভাবে তো ডায়ামিটার মাপা নেবে না, রেডিয়াসটা মাপলেই তো বোঝা যাবে ডায়ামিটার কত হয়। 8-9 ইঞ্চি হবে। সাংঘাতিক। ভিতর থেকে যেন একটা কিছু, মানে এই জন্যই চন্দ্রমল্লিকার এত জনপ্রিয়তা। সত্যি বলছি, এত আর এর সামনে দাঁড়ালে শরীরের ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করে। সারা পৃথিবীতে এই ফুলটির এত জনপ্রিয়তার কারণই হলো এই ফুলটি ডিফিকাল্ট টু গ্রো, নাকি? এইগুলো চন্দ্রমল্লিকা ডিফিকাল্ট টু গ্রো। অন্য গাছ তো সব কিছু না লাগালেই হয়, ভালো হোক মন্দ হোক একটা ফুটবে। কিন্তু এই গাছ লাগিয়ে তুমি বলতে পারবে না আমার ফুলটা ভালো দেবে, এটা তুমি বলতে পারবে না। আচ্ছা, খারাপ হতে পারে, ভালো হতে পারে, এই আর কি। এই জন্য একটা চ্যালেঞ্জ, চন্দ্রমল্লিকা চ্যালেঞ্জ, যার জন্য এত নাম আর কি চন্দ্রমল্লিকার। সব ফুলই তো ফোটে, কিন্তু এই ফোটানোর বড় শক্ত ব্যাপার। আবার এর মধ্যে অবস্থান যেগুলো আছে ফুটতেই চায় না, সেগুলো তো আরও ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। এইগুলো ইজি টু গ্রো, এগুলো করা কঠিন। ভালো খাবার দাবার দিলে ভালোই হয়, আর ওষুধপত্র দিলে পরে ভালোই হয়। আপনি তো এত সহজ করে বলেন এবং সেই সহজভাবেই
নিজেও ফুলগুলো তো ফোটান। বিশ্বাস করে সহজভাবেই করা, বেশি কিছু করতে গেলে ফুল হবে না। ও, এটা একটা আমি অসাধারণ যা কথা বলেছি বললেন। তোমাকে 1-2 বছর ধরে যা বলেছি তার একটু এদিক ওদিক নাই। বেশি কিছু করতে গেলেই ভালো হবে না। হ্যাঁ, এদিক ওদিক কোনো কিছুই করি না। ওই যা বলি তোমাকে, যা করি তাই তোমাকে বলেছি। এটা কি ফুল? সাদাটা ডিউক অফ কেন্ট। ডিউক অফ কেন্ট। সাদা নয়, দেখবে একটু পিঙ্কিশ ভাব আছে, হ্যাঁ, দেখেছো? পিঙ্কিশ একটা টোন রয়েছে। আভা আছে, ডিউক অফ কেন্ট। এটা খুব ভালো ফুল। খুব ভালো ফুল, মানে অবস্টেন্টের মধ্যে পড়ে, কিন্তু গাছটা অবস্টেন্ট নয়, মানে ফুলটা করা শক্ত ব্যাপার। ফুলটা কুড়ি আসলে ফুল হয়, ফুল ফুটো 2-4টা পাপড়ি হয়, টাক বেরিয়ে পড়ে, কিন্তু ওর সঙ্গে ওটা ভালো আছে। আর পেটালসটা পেটালসটা কম হয় আর কি এদেশে। আর ফোটার ধরনটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এইটা ডিউক অফ কেন্ট হোয়াইট। ওইটা আর ওটা হচ্ছে হোয়াইট, বুঝছে? ইস, দেখে দাঁড়া, এই পাশেরটা ডান দিকেরটা। ডিউক অফ কেন্ট হোয়াইট। কি রং! দেখো এগুলো তোর সব তুলো, এগুলো এই ফুলটা কি ফুল? এই যে এই ফুলটা এটা ডিগনিটি। ডিগনিটি। ওইটা হচ্ছে রেড ওয়াইন। ওই পিছনে 2টো রেড ওয়াইন, ওইটা একটা সালেমনের কাছে এটা পড়ছে। আর লম্বাগুলো হচ্ছে জাইগেন্টিক। ওই যেমন পিছনের 3টে গাছ। হ্যাঁ, খুলতে আরম্ভ করেছে, ও সাংঘাতিক ফুল। ওর নাম জাইগেন্টিক, কাজেও জাইগেন্টিক, বিশাল ফুল। দেখি আমরা ওই পাশে গিয়ে যদি ধরতে পারি। আর এই যে গ্রিনিশ ফুলটা কি ফুল? একটা গ্রিনিশ স্টোন রয়েছে। এটা ম্যাদামি রোজার। আরেকবার বলেন। ম্যাদামি রোজার। ম্যাডামি রোজা। রোজার। আর এই গ্রিনটা হচ্ছে গ্রিন গডেস, এটাও গ্রিন ফুল, গ্রিন গডেস। কোনটা? এই যে এটা 20টা আছে, গ্রিন গডেস। ও, এই যে এখনো 20 অবস্থায় রয়েছে। এটা হচ্ছে, ওইটা হচ্ছে একটা স্টেজ, এইটা হচ্ছে আর একটা স্টেজ। হ্যাঁ, এটা মিডিয়াম স্টেজ। Medium stage, এটা দেখো। ফুল ব্লুমিং এর কাছাকাছি পৌঁছে গেছে। এটা তারপরে স্টেজ। দেখো, আর তারপরে আরেকটা স্টেজ হচ্ছে একেবারে এখনো 20। এই দুটো যখন করবে, এই দুটো ফুল নতুন এসেছে, রেড রেড কেন, এই নতুন এই দেশে ফুটলো, এই দেশে আর কি, আমাদের ভারতবর্ষে প্রথম ফুটলো। গত বছর এনেছিল, জ্যোতির্ময় করেছিল আমার ওই চাকদায়, তারপর আমাকে দিয়েছে, আমি করলাম এই বছর। এই নতুন সুন্দর ফুল, এটাও নতুন। এটা কি নাম? তাহলে এই নতুন ফুলটার নাম জানা গেল। কি নাম রজত? ট্রাইডেন্ট। ট্রাইডেন্ট। এই দুটো গাছ রয়েছে? না, 3-4টা আছে। 3-4টে আছে। আচ্ছা, এই ফুলটার পেটালসের যে মানে খোলার ধরনটা অপূর্ব। হ্যাঁ, প্যাচ আছে, একটা প্যাচ, হ্যাঁ, এটা একটা রাউন্ড যেন। এটাও ট্রাইডেন্ট, ওটাও ট্রাইডেন্ট। এটাও ট্রাইডেন্ট। আর তার পেছনের গুলো হচ্ছে এসে লান্দের ফোর্ট, ওই যেগুলো বার্ড এসছে, ওগুলো ফোটেনি এখনো। সব এখানে সব করে এসে লান্দের ফোর্ট, হ্যাঁ, সব করে 15টা আছে। 15টা। হ্যাঁ, তোমার সামনেরটা হচ্ছে ক্রিমসন টাইট, তুমি যেটা তুলছো ওই সামনেরটা। আচ্ছা, এইটা? হ্যাঁ, ক্রিমসন টাইট, লালের গাছ আর কি, এগুলো সব। আচ্ছা, সব লাল। ওই পিছনের গাছগুলো? ওই যে ওর সালেমনের কাছে, ওই যে সব এসএল আন্দ্রে ফোর্ট, আন্দ্রে ফোর্ট বললে হবে, এসএল বললে অনেকে চেনে। কি অসাধারণ, তুলনাহীন। এই সব ব্যাগে বাঁধা, কি কষ্ট আমার। এগুলোতে মাত্র কুড়িগুলো হ্যাঁ, খুলতে শুরু করেছে, সবে কালারটা এসছে আর কি। হ্যাঁ, কিন্তু পাতা কি শোভা! একটা পাতা 1 ফুট আছে, এই পাতাটা দেখবে 1 ফুট প্রায়, দেখো হাতে মাপাও যে 9 ইঞ্চির বেশি আছে। এই যে একটা পাতার লম্বা এই যে 1 ফুটের বেশি, তাও 1 ফুট দেখি। এই যে 1 ফুটের বেশি, দেখবে এইগুলো হচ্ছে হ্যাভ গুড। এত বড় পাতা! দেখা করে পাতা দেখো, যেরকম ঢেকে রেখেছেন কেন? ওই পাখির উৎপাত। ও, পাখি এসে ঠুকরে দিচ্ছে। হ্যাঁ। তাহলে এই পাতাটা ঠিক লম্ব কর্ণ যে দেখো না তুমি, সেই ছাগলের কানের মতন ঝুলে রয়েছে। হ্যাঁ, পাতাগুলো দেখো শুধু, হ্যাভ গুড। প্রত্যেকটা হ্যাভ গুড একই রকম পাতা। ওটা দেখো তো, ওটা দেখো একটা, ওর হ্যাভ গুড, ওটা হ্যাভ গুড। ওই গাছটার কথা বলছি আমি। ওটা হচ্ছে ওইটা একটা নতুন গাছ। কোনটা? ওই গাছ নতুন গাছ, ইয়েলো ম্যাজেস্টি। এই হলুদ ফুলটা একদম নতুন গাছ? একদম নতুন, এই সবই। আর কি উজ্জ্বল হলুদ রং! হ্যাঁ, সাংঘাতিক রঙের, সাংঘাতিক ফুল, এটা খুব ভালো ফুল, ইয়েলো ম্যাজেস্টি।
তাহলে এই রজত, এই গাছের চারাগুলো আগামী বছর তুমি মানুষকে দেবে? সবাইকে দিয়ে দেবো। কিছু কমেন্টস এসছে যে তুমি ভালো ভালো গাছের চারাগুলো মানুষকে দাও না। আর নতুন যে বছর একবার বছর এসছে যেটা, সেটা তো দেয় নাকি, আমরা করবো তারপরে তো ফুলগুলো দেবো সবাইকে। সেটা তো ঠিকই। আমরা তো আগে দেখবো, এটা যেমন দেখলাম আজকে হ্যাঁ ভালো ফুল হলো, তারপর হ্যাঁ, ছাড়বো সে তো সামনের ঠিকই। বছর। তার আগে আমি ছাড়বো কেন? আচ্ছা, এইটা এই যে এই হালকা পিঙ্কের ইভার টার্নার। ইভা টার্নার, হ্যাঁ, মানে এটা এই দেশে এসে 100 বছর উপরে হয়ে গেছে, 100 বছর। 110 বছর হবে। এর থেকে ভালো ফুল কিন্তু আর নাই, কিন্তু এখন এটা ডেট ওয়েট করে গেছে, করতে চায় না লোকে, কারণ ডিফিকাল্ট। ও difficult। কুড়ি আসবে, সবই আসবে, কালার থাকবে না। ও হ্যাঁ, কালারটা কিরকম একটা ম্যাট দুর্দান্ত সুন্দর কালার, লাইট পিঙ্ক, হুম। ভালো কালার, রংটা খুব ভালো। ওইটা এই রঙগুলির জন্য বিখ্যাত আর কি। অজিতদা, এই মুহূর্তের তাহলে যত্ন বলতে শুধু জল, জল, একটু খাবার, যেগুলো মানে খাবার দেওয়ার দরকার খাবার দেবো, আর বসে বাঁধবো। ও বাধা। বাঁধা বড় সাংঘাতিক কঠিন। আপনি একটু একটা আজকে আমাদের দর্শক বন্ধুদের বাধা শেখান না, বাঁধা, বাধা একটু শেখান, সেটা তারা শেখার জিনিস। এই তো এগুলো বাঁধতে হবে। হ্যাঁ, আপনি বাঁধেন, আমরা ওটা ভিডিও করি, মানুষকে দেখাই। একটা গাছ অন্তত বেঁধে দেখান। যাক, তোমার একটা জিনিস তোমাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি তো। আমি সন্তুষ্ট না, মানে সারা দেশের সমস্ত মানুষ সন্তুষ্ট, এবং হয়তো তে একটা এইরকম ওইখান থেকে চলে গোটাটা একটা ছবি নিয়ে নাও, দেখো সব এই আবার দৃশ্যকে কেউ দেখেছে কিনা, এই দৃশ্যকে কেউ দেখেনি। এই দৃশ্য সত্যি দেখা বড় দুর্লভ। গাছ তো অনেকেই করে, অনেকই গাছ হয়। এই দৃশ্য দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার। কি সৌন্দর্য! এটা বড় টিভিতে দেখা আর ভালো না? টিভিতে স্মার্ট টিভিতে দেখা যায় তো, এটা কনভার্ট করলে হয়ে যাবে। আমি টিভিতে দেখি তো মাঝে মাঝে, মেয়ে আসছে দাঁড়ান, না, ভ্যারাইটি এসছে, এটা নতুন ভ্যারাইটি, একটাই ভ্যারাইটি, এটা লুন্ডি হোয়াইট। লন্ডি হোয়াইট, মানে এই যে পাশে যে ফুল এসছে, হ্যাঁ, প্রথম বছর এটা করা হচ্ছে। ভালো ভ্যারাইটি না? এটা যদি ভালো হয় তারপর নেক্সট ইয়ার ও ছাড়বো। ফুলটা দেখবে এবার। হ্যাঁ, যে নতুন ভ্যারাইটি যেগুলো আসে এগুলো আমরা দেখবো, তারপর তো ছাড়া হবে প্রায়। অজিতদা, আগের কাঠিটা খুলে ফেলে দিলেন। এটা বড় 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 গাছ তো, আর বড় কাঠি লাগাতে হবে। দেখি কোথায়, দেখি দাঁড়াও, না ফেলে আমার বেকার দেখাতে করতে হবে আমাকে। হবে না, লাগবে না। এটা কি গাছ? ডায়মন্ড জুবলি। ডায়মন্ড এটা ডায়মন্ড স্পাইডার। 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 এই দেখো, এই গাছটার প্রথমে দেখতে হবে মুখটা কোন দিকে আছে, ফুলের মুখটা কোন দিকে আছে, ওটা তোমাকে বের করে নিতে হবে। ওই যে তোমার দিকে মুখ হলো, আমার দিকে মুখ, এবার পেছনে কাঠি পড়বে এর, পিছনে কাঠিটা ঢোকা যায়। এই সব কাঠি বাঁধতে আমার দিন চলে গেল। আর কাঠিগুলো বাঁধা দেখো কি সুন্দর, বাঁধা খুব সুন্দর করে আমি গাছ খুব সুন্দর বাঁধি, খুব ভালো কাজ বাড়তে পারি আমি। এটা একটা আর্ট। আর্ট আছে তো বটে, গাছ বাঁধাটা খুব একটা বড় আর্ট। এই দৈনিকে 30টা 40টা করে বাঁধতে বাঁধতে এই পর্যন্ত আমি এসেছি, বুঝলে। একটা পাতাতেও কোনো আঘাত লাগবে না, না না, কিছু লাগবে না, একটা পাতা আর এই পড়বে না। সবুজ উল্টা দিয়ে বাঁধছেন। হ্যাঁ, সবুজ উল্টা দিয়ে বাঁধি, পাট দিয়ে বাঁধা ছিল, কেটে দিলাম। কিন্তু পাশে পাতা দেখো, কি পাতা দেখো। দু একটা সাদা মাছ এসে দেখছি, আবার ওষুধ দিতে হবে আবার। দেখতে পাচ্ছেন সাদা মাছি এসছে। দেখছি সাদা মাছ আছে, ও চলে যাবে। এটা একটা অসাধারণ শেখার জিনিস। ঠিক আছে, এটা খুব ভালো। আর এটা সবচেয়ে মানে এই কাজ হচ্ছে এইটা। এই ফুলের থেকে একটু নিচে আসবে তো। দেখবো এখন না, আসে মাঝে মধ্যে যাই, সেই নিচে আসবে, মাপ দিয়ে কাটবো তারপর। ও, এটা কেটে দেবেন কাঠটাকে। ও, এই বুঝলে, একেবারে অসাধারণ। এই সমস্ত গাছ আমার এক হাতই বাঁধা, আর কেউ কিছু করতে পারে না।
আর কোনদিন দেখতে পারবে কিনা দেখো, বয়স তো কমনও নাই, 83 বছর পরে গেলাম। 83? হ্যাঁ, এরপরে আর কি করতে পারবো? অনেক। একটা চোখ তো এখনই চলে গেছে, একটা চোখে দেখি মাত্র। আপনার যে এনার্জি আমি দেখি, সেটা না, ভাষা দিয়ে কোনো বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি তো কাছ থেকে আপনাকে দেখছি। 83 উল্টো করলে কত হচ্ছে? 38। 38 বছরের যারা যুবক, তাদেরও বর্তমানে আপনার মতো এনার্জি হয়তো নেই। নেই, দেখো না, ওই যে পাশে দেখো চা খাওয়াতে, সেগুলো চা খাওয়াতে এই যে তুলবো? হ্যাঁ, নাচবো আমার। চা এসে গেছে অদিতদা। হ্যাঁ, চাও খাও। সবাই মিলে করে, কাজকর্ম করে, ওটা কাজ, বুঝলে? এটা বিরাট কাজ। বিরাট কাজ না বলো, এনার্জি জোগানো। এই সবাই মিলেই করি আর কি আমরা, ভালোই। এইবার গাছটাকে সোজা করতে হবে, ব্যাকাটাকে থাকলে সোজা করে ফেলবো একদম। দেখো কত ব্যাগ আছে নাকি, দেখো। এইবার করবো কি জানো তো, 1 মুঠো করে সাদা মাটি। আচ্ছা। এই যে মাটিগুলো দেখতে খারাপ লাগছে তো, এগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে 1টা মুঠো করে এইটুকু মাটি নিয়ে তারপরে গাছ দিকে সুন্দর হয়ে গেল। দেখো, ও সৌন্দর্য দেওয়ার জন্য এটা করা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখে সত্যি। হ্যাঁ, তাতে ওই কাঠিটা পুঁতলাম, ওটাও ওইখানে গিয়ে এইটা করবে, ফুটোটা ছিল। এই দেখো কী সুন্দর লাগছে, দেখো দেখতে, দেখো গাছটা কী সুন্দর লাগে, দেখো। সাদা মাটি দিয়ে দিলাম। এই যে ব্যাপার, দেখো একবার টান টান গাছ। বাঁধা খুব টাফ, জানো তো, বাঁধতে আমার ঘাড় লেগে যায়। 1978 সালে আমি প্রথম মানে পার্টিসিপেট করি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়াতে। ওইখানে মাত্র 14টা গাছ নিয়ে আমি গেছিলাম। তোর মধ্যে ফুল ছিল গ্রিন গডেস। তখন আমি জানতাম না গ্রিন গডেসের মূল্য এত হতে পারে। লোকেশ্বরানন্দজি, রামকৃষ্ণ মিশনের মহারাজ, তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে এই ফুল আমি এই দেখলাম, আমার 10 বছর পরেও দেখতে পারবো কেন, যদি বেঁচে থাকবো, আমার সন্দেহ আছে। সত্যি তাই, আজ পর্যন্ত কিন্তু সে ফুলটা পড়েনি। ওনার লেখা একটা বইও আছে, দেখবে, লোকেশ্বর বইটা ফুলের উপর, ডালিয়া চন্দ্রমল্লিকার উপর লেখা আছে ওনার। উনি আমাকে জোরে জোরে বলেছেন যে এই ফুল আমি কোনোদিন দেখিনি, এরকম গ্রিন গডেস, কমপ্লিট গ্রিন ফুল, আর তার সাইজও সেরকম। প্রত্যেকটা কাগজের প্রথম পাতায় বেরিয়েছিল ফোটা, এটা এইগুলো প্রথম। দ্বিতীয় হলো গিয়ে জ্যোতির্ময়ের বাড়িতে চাকদা যখন ফুল করতাম, তখন আর টার্বুলেন্ট ফুটেছিল। ওই টার্বুলেন্টের কথাই বললাম, 2200 পাবলিক ছিল, পেটালস 2200। সে ফুলটার ছবি তোমাকে আমি পরে দেখাবো। তা আমি আর জ্যোতির্ময়ের সেবার করেছিলাম। সেবার সেই ফুলটা ফার্স্ট, বেস্ট ফ্লাওয়ার অ্যান্ড বেস্ট এক্সিবিট, এই 3টে প্রাইজ পেল। এরপর পাপান পার্টিসিপেট করলো গত 3 বছর আগে, 21 সালে। ম্যাককিনলে গাছটা ফার্স্ট হলো, বেস্ট কিষান্তিমা হলো, বেস্ট এক্সিবিট হলো। এই গেল দুটো। আর দুটো ডালিয়া করেছিলাম আমি, কল্যাণীতে ফেলেছিলাম। সেই ডালিয়াটাও ওই ফার্স্ট, একটা করে গাছ নিয়ে গেছে, বেশি গাছ নেয়নি। আপনি একটা গাছ নিয়ে গেছেন? ওটা একটাই নিয়েই পাঠিয়েছি, এটি নিয়ে চলে যা। সে নিয়েছিল কুতুবুদ্দিন, তোকে নিয়ে তো বসিয়ে রাখবি। সে বছর অল ইন্ডিয়ার শো ছিল একটা, ওই মুজিসায়, আমি সেদিন ওইখানেই ছিলাম। তো গাছটা বসালো, তো আমি বারে বারে খুব ভেতরে, এই ফুলটা কী হতে পারে, ওই ডালিয়া তুমি এই এত বড়, এর থেকে বড় হবে, এই গামলার থেকে বড় হবে, এত বড়, এত বিশ্বাস তুমি গাছটা এইটুকু। আমার জীবনে আমি ওই ডালিয়া কখনো দেখিনি। তা ওইখানে ওটাও ফার্স্ট, বেস্ট ডালিয়া অফ দ্য শো আর বেস্ট এক্সিবিট অফ দ্য শো। বেস্ট এক্সিবিট অফ দ্য শো, হ্যাঁ, মানে মাঠের সেরা। মাঠের সেরাই এই 3-4বার আমার ফুল হয়েছে। ও আপনার ফুল ফার্স্ট, বেস্ট এক্সিবিট 3বার হয়েছে? 3বার। চন্দ্রমল্লিকা, আর একটা করে গাছ নিয়ে গেছে? একটা করে গাছ, বেশি গাছ নিয়ে যাননি? কি কনফিডেন্স! হ্যাঁ, এই তো দেখো, একটা মানে ওটা হঠাৎ হয়ে গেছে, বুঝলে, সত্যি বলছি। ওকে তো আমি কোনো কল্পনা করতে পারিনি এই জন্য হতে পারে, বুঝলা। এই ফুল কল্পনা করা যায়, কিন্তু টার্বুলেন্ট কল্পনা করা যায় যে 2200 পেটালস হবে তার। জ্যোতির্ময়ের সাথে সেটা হয়েছিল, সেটা নিয়ে গেছিলাম আমি। সোদবুড়ো আমি ফেলেছিলাম পানিহাটি মেলায়, লোকে দেখেছে ফুলটা, বলেছে যে আর কোনদিন, আর তোমার 10 বছর 12 বছর হয়ে গেল, আর একটা পড়েনি সে ফুল। এই যে ফুল আমার কাজই এরকম কাজ। আর আমার ফুল বেস্ট ফ্লাওয়ার, তো সব রবীন্দ্রবাবু যতদিন শো লড়েছে, আমার ফুল দিয়ে শো লড়েছে বেস্ট ফ্লাওয়ার, এখনও তারা লড়ে। মাঠে গেলে বেস্ট ফ্লাওয়ার আমারই হবে। এই মানে একটা সাধারণ যে জিনিস, সেটার উপরে ভিত্তি করে আপনি হয়তো এত সুন্দরভাবে বললাম তো বেস্ট ফ্লাওয়ার আমারই হবে। যাই হোক, আমি কাজ করেছি, আমি বাড়িতে কাজ করে বন্ধ করেছি ছেলে দুটো মরার পর থেকে। ছেলে দুজন ছেলেই মারা গেছে? ওদের কি একদম ইয়ং বয়সে মারা গেছে? ইয়ং বয়স 40 বছর, দুটো 40 বছর বয়সে। একটা 40 বছরের মরলো, তার 5 বছর পর আবার ঠিক 40 বছর পর একটা মরলো আর কি। এই দুটো নাতনি আর আমার স্বামী স্ত্রী 2জন, আর 2 বৌমা, এই নিয়ে সংসার আমার।
বাড়িতে গাছ করি না, এইখানে আসলে পরে অনেকটা ভুলে যাই আমি গাছ, এই গাছে এই থাকলে পরে তুমি অনেক কিছু ভুলে যাবে এই গাছের মধ্যে। হ্যাঁ সে তো ঠিকই। বুঝলে, এইটা আমার ব্যাপার, আর কিছু না। ওই ছেলেরা চলে যাওয়ার পর থেকে বাড়িতে আর কোনো গাছই কোনো করেন না? কাজ গাছই করি না। আগে সব বাড়িতে করতেন? বাসে বিশাল ই ছিল আমার, উঠোনে ছাদ ভর্তি গাছ ছিল। মানে একদম রিয়েল গ্রোয়ার বলতে গেলে আপনাকে বলা যায়। আর আমি যেটা পেছনে লাগিয়ে বললাম তো সহজে ছাড়ি না। আমি যখন ব্যায়াম করতাম তখন আমি পরপর 10 বছর নদিয়া চ্যাম্পিয়ন, নদিয়া ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন 10 বার, হয়েছিলেন? পরপর 10 বছর। আর বেঙ্গলে একবার নেমেছিলাম, থার্ড হয়েছিলাম। তারপরে বছর বডি বিল্ডিং? হ্যাঁ, বডি বিল্ডিংয়ে। তুমি এই রাজাকে জিজ্ঞেস করে দেখবে, তুমি কলেজের রাজাকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ মিস্টার এশিয়া কম্পিট করেছো। হ্যাঁ হ্যাঁ। ও তো তখন ছোটো, আমার চেহারা তখন খুব ভালো। আর বেঙ্গলে একবার থার্ড হয়েছিলাম, গ্রুপের থার্ড। তারপর তো বিয়ে থাকলে সংসার হয়ে গেলাম। আর এইসব কাহিনী বহু মানুষ জানেন না। আর ওইদিকে নাই। তারপর পড়লাম হচ্ছে 76 থেকে ফুল নিয়ে পড়লাম। আর স্কুলে ছিলেন তো আপনি? এই স্কুলে। কোন স্কুলে ছিলেন আপনি? ডাক্তার বাপুজি বিদ্যা মন্দির। বাপুজি বিদ্যা মন্দিরে ছিলেন? হায়ার সেকেন্ডারি। হ্যাঁ। কি আপনার? আমি ফিজিক্যাল এডুকেশন টিচার। ফিজিক্যাল এডুকেশন টিচার। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন চাকরি করতাম। ও, ওটা গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। ও, পরে স্টেট গভর্নমেন্ট এসে যায়। 14 বছর সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম, পরে স্কিমটা চলে এসে স্টেট গভর্নমেন্টে। এই চাকরির সঙ্গে সঙ্গে রাতেই ফুল করতাম বেশি, রাতেই আমার কাজ। একটা টুপি মাথায় দিয়ে উঠতাম শীতকালে ছাদের মধ্যে, আর সারাদিন বসে জাতি করতাম। এই তো কাজ। তো করে এই পর্যন্ত। এই সময় ছেলেপিলেরা করে, ভালোবাসে ফুলটা, তাই আজকাল সব ফুল করতে চায় না কেউ, দেখেছো? বুঝলে, এই জন্য আগ্রহ তো আমার আছে, তখন দেখি কিছু করতে পারি কিনা, দেখি। করছে না, খারাপ না, ভালো করছে। ও আছে মাঝে মাঝে একটু এদিক ওদিক করে ছেলেবেলে তো, আর কি হবে। রজত, এই স্পাইডারটার নাম কি? এফডিএল পিঙ্ক। এফডিএল পিঙ্ক। এর দুটো কালার, একটা রেড হয়, একটা পিঙ্ক হয়। খুব সুন্দর। এটা কি গাছ? উইলিয়াম সিডনি। ও কাঠিটা কেটে বাঁধতে হবে। গাড়িটা কাটতে হবে? বাঁধতে হবে। পারছি না, বুঝলে, বাঁধাও শক্ত। লম্বা গাছটার কথা বলছি, তাই তো? এইটা অজিতদা, এই গাছটার পাতা কত বড় বড়? এটা নতুন আছে, নামটা আমি বলতে পারবো না। আনলডের গাছ। কি আর্নল্ড? আর্নল্ড। এটা আনলড বললো। কি একটা আর্নল্ড একজনের নাম। এটা একেবারে নতুন এসছে। নতুন গাছ। অজিতদা, এটা মাল্টি। মাল্টি একটা গাছ, এলিজাবেথ সুস্মিত মাল্টি। এলিজাবেথ সুস্মিত অবস্টিনেট গাছ। অবস্টিনেট গাছ। হ্যাঁ, সবগুলো ডালেই তো ফুল এসছে। এটা আসছে না, এগুলো তো করা ভেঙে, মাথা মোটা এগুলো ভেঙে দিয়েছিলাম, তাই এসছে। ও, মাথা মোটা হয়েছিল। হ্যাঁ। আমার প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে একজন বলেছেন যে মাথা মোটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে। মাথা মোটা নিয়ে ভিডিও কি করছে? মানে মাথা মোটার বিষয়টা কিভাবে হয়, কেন হয় এবং কিভাবে ঠিক করা যায়। ওটার তুমি আমার কথা যদি শুনতে, আমি বলছি মাথা মোটাটা জাত, কতগুলো ভ্যারাইটি চন্দ্রমুর্গার মধ্যে। তার মধ্যে নাম হচ্ছে ফ্লোরেন্স সুস্মিথ, কশাক, এমিথিস্ট, বার্মিংহাম রেড, ফ্রেডা উইলসন, তারপরে অডেস সুস্মিথ। এই কতগুলো গাছ আছে, এর কুড়ি আসে না। তুমি যতই চেষ্টা করো না কেন, কুড়ি আসে না। আমি অন্ধকারে ফেলেও দেখেছি, কুড়ি আসে না। তো এইগুলো যেগুলো কুড়ি আসে, আমরা দেখাই, সত্যিকারে বলছি, এগুলো ওই ঝড়ে বকমরে ফকিরের কেরামতির মতো আর কি। ও তো 20টা লাগালাম, 10টা এসে গেল, তার নিজের ইচ্ছে এসছে। আমার এই ট্রিটমেন্ট তো সব কাছে একই রকম করছি, কিন্তু ওগুলো এলো না কেন? তার মানে ওই ব্যাপার, এই ব্যাপার গ্রোয়ারের কোনো কৃতিত্ব নেই। খুব, আমি তো মনে করি তাই না, এতকাল ফুলগুলো আমার এটি মনে হয়েছে। কারণ সব যদি 10টা লাগিয়ে 10টা ফুটাতে পারতাম, তাহলে মনে কৃতিত্ব আছে। 10টা লাগে 10টা ফুটবে না তো। ও, সবারই কিছু না কিছু হয় না। হ্যাঁ না, হবেই। মানে ওটা ইচ্ছার উপরে। ওটা প্রকৃতির ইচ্ছা মনে হয় তাই আমার। ও তো 2-4টা হয়ে গেল। ওই যে এবার বার্মিংহাম থেকে 11টা বার্মিংহামে করি। কোনোদিন আমার জীবনে হয়নি। লাগিয়েছিলাম 20টা, 11টায় করি এসছে। 11টায় 20 এসছে। আর জল দেখান তো আমাদের। জল খেয়ে মরেছে কটা। ওই তোমার পেছনে ওই যে ছোটো ছোটো গাছগুলো পরিচিত আছে, এইগুলো, এই যে এইগুলো ওগুলো দেবো। কোনটা একটু দেখাও। ওই তো ছোটো গাছগুলো কাটি দেওয়া আছে, ওইগুলো ওই যে ছোটো ছোটো বেটে গাছগুলো। এইগুলো? হ্যাঁ, এইগুলো সব বার্মিংহামের গাছ, সব কটা যে কটা, সব কটা বার্মিংহামের গাছ। সবগুলোই 20 এসছে? সবগুলো 20 এসছে। এটা অবস্টিনেট গাছ? 8খানা গাছে 20 আসেনি। অবস্টিনেট, সাংঘাতিক অবস্টিনেট নয় শুধু, সাংঘাতিক অবস্টিনেট, সাংঘাতিক অবস্টিনেট। তো ওগুলো হচ্ছে এসে গেছে আর কি, বুঝলে।
আমি তো মনে করি এগুলো এটা আপনি কৃতিত্ব বলছেন যে এটা আপনার কোনো কৃতিত্ব নেই। নেই। কি করে বলবো বল দেখি, সেই টার্বুলেন্ট ফুটলো 2000 পাপড়ি হলো, তারপর তো একটা টার্বুলেন্টই ফোটাতে পারলাম না। তারপরে আর হয়নি? না, প্রতি বছর গাছ লাগাই। ও, এবছরও লাগিয়েছিলেন? লাগিয়েছিল, হয়েছে দু একটা, কিন্তু ওইরকম আর হলো না, ও, ওই ধরনের আর গাছ হলো না, বুঝলে। অদিতদা, বলো। আমাদের এই ভিডিওগুলো যারা একেবারে মনোযোগ দিয়ে দেখবেন, তারা আমাদের বিশ্বাস যে ঠিক এরকমই ফুল একদিন ফোটাতে পারবেন নাকি? তা হবে না কেন, নিশ্চয়ই হবে, না না আর কি আছে। কারণ আপনার পরশ তো তারা পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। চেষ্টা, না সে তো আমার অযথা এটা কি ফুল, প্লাস্টিক খুলে দিলে? এসি গুড প্রাইম রোজ। আগাছে গোড়া পাতা এসে যাবো বেশি বলছি। এগুলো এগুলো আমার বাঁধের অসাধারণ। উর্বর দিতে হবে। এইটা 4 ফুট লম্বা। ডোরিস কুইন কি হলো? তুই কাঠিয়ালাগুলোকে নিয়ে বেঁধে দিই, তারপর দেখছি। অদিতদা, বাদছেন এটা কি গাছ? হ্যাভগুড কি কালার, কি সাদা? দেশি হ্যাভগুড ওটা হোয়াইট। আমি উঠে দেখতে পাচ্ছি না ওটা সাদা না ইয়েলো, দেখছি পরে বলে দিই তোমাকে। এই বাঁধাই পরে ঝামেলার ব্যাপার, বুঝছো। গাছ বাঁধা খুব ঝামেলা। এই গাছের সোজা করা, এই ফুলগুলো তো মাথার থেকে বড় হবে। এই ফুলটা মাথার থেকেও বড়? হ্যাঁ হ্যাঁ, এই পাপড়ি গুনলে 2000 পাপড়ির উপরে হবে। ও, আপনি এখনই বুঝতে পারছেন? হ্যাঁ, খুব সাংঘাতিক গাছ, সাংঘাতিক গাছ। এরপর গাছ হয় নাকি? এর মধ্যে 2000 পেটালস তৈরি হবে? হ্যাঁ, তা তো হবেই। কম বললাম আমি, 2000। এই মুহূর্তে তাহলে খাবার দাবারের এখন আর খাবার দাবার সেবার কিছু না, গাছে স্নান করানো একটুখানি, সব পুকুর বাদ দিয়ে আর ওই করবে আর কি, জল দেওয়া। আর এখন আর কি খাবার দেবে? আর রজত, লাইট করে মাছ জল দিতে এই পারে। সময় কিছু খাবার দেওয়া হচ্ছে? লাইট করে লাইট করে মাছ জল দিতে পারো। ফুল যেগুলোতে মানে সব গাছগুলোতে আমি লাইট করে দিচ্ছি। লাইট করে দিচ্ছ? যেগুলো কালার বেরিয়ে গেছে হ্যাঁ। খুব লাইট করে লাইট করে কিরকম মাছ দিচ্ছ, জল, কি দিচ্ছ একটু জানাও। মাছের জলটা দেয়। এই মাছ পাতার জলে হালকা করে দিচ্ছি, যেটা ও। এক মগ লাগে সেটা হাফ মগ। কেমিক্যাল ফিট কিছু করছো না? না, না, এখন না। ক্যালসিয়াম নাইট্রেটটা হালকা দিচ্ছি ফুকিয়ে, বা আয়রনটা দিচ্ছি একটু, ও। ফেরাস সালফেট ফের সালফেটটা দিয়ে আর কি। হালকা কতটা দিচ্ছ লিটারে? 1 লিটারে হাফ গ্রামেরও কম। এত কম দিচ্ছ? 10 লিটারে হাফ গ্রাম দিচ্ছি। 10 লিটারে হাফ গ্রাম, হাফ গ্রাম? তো একদম কম। ফেরাস সালফেট ও একটুখানি তুমি জলে দিলেই ফেরাস সালফেট আছে, আমি দেখিয়েছি। দেখাও দেখি। এরকম জলে দেবো একটুখানি, কিরকম কালো হয়ে যাবে। এটাই হচ্ছে ফেরাস সালফেট? কালো, হ্যাঁ, ফেরাস সালফেট। আমি দেখিয়েছি। আচ্ছা, দেখাও। এই জল দিলাম তো, হাফ গ্রামে কিরকম কাজ। এটা তো নিয়েছো হাফ লিটার? হাফ লিটার, হ্যাঁ। এটা দিচ্ছি আমি। দাঁড়া দেখি কতটুকু নিয়েছো। একটু সামান্য। কালকে লাল লাল হয়ে যাবে, পুরো লাল হয়ে যায়, হতে শুরু করেছে লাল। লাল হবে আস্তে আস্তে, একটু কালচে কালচে হয়ে যাবে এগুলো। কালচে হয়ে গেল, ঘোলাটে কালচে হয়ে গেল। কম পরিমাণে। এই তো কমপ্লিট করে বাঁধলাম, দেখো এটা গাছটা বাঁধলাম। এই দেখো ফেসটা আমার দিকে, ওই তোমার দিকে ঘুরিয়ে দিলাম, ওই যে মুখটা কোন দিকে। কাঠিটা সবসময় পেছনে থাকবে, কাঠি একেবারে পেছনে থাকবে, পেছন দিকে চলে এই বাঁধা। ব্যাস কমপ্লিট হয়ে গেলো। এটা কি সুন্দরভাবে বাঁধা হয়ে গেল। শুধু আস্তে করে এক মুঠো মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দেখো ভালো দেখা যায়। আটটা ওই থাকবে না, আটটা ওই চলবে, গাছ বাঁধা চলবে আমার। রাত 8টা অবধি বাঁচবেন এটা খোলা আকাশের নিচে? হ্যাঁ, ওই না টুই মাথায় দিয়ে নেবো, টুই মাথায় দিয়ে নেবো। আগের কাঠিটাকে উঠিয়ে দিচ্ছেন? উঠে ফেসটা পেজিংটা ঠিক করতে হবে তো, কোন দিকে মুখটা আছে দেখে ঠিক করতে হবে। তাহলে এখান থেকে কিছু গাছ তো শোয়ের মাঠে যাবে নাকি? শোল মাটি এখন তো সেরকম ফোটেনি, কেমন এখন সেরকম কিছু ফোটেনি। ফুটুক, তখন দেখা যাবে যার খুব দরকার। আমরা যাবো না। অদিতদা, বলো। প্রচুর মানুষ
আপনাকে ভালোবাসেন আর এই রকম অসাধারণ ফুল দেখে তাদের আপনি এত খুশি করেছেন, তারা হয়তো মানে খুশিতে ভরে উঠবেন। আপনি বলুন। না, দর্শক বন্ধুদের- তুমি যে দেখলে তো অল্প ফুল, এখন তো আমার রাত বাদ বিঘে ফুল তো ফোটেইনি, তোমাকে আবার একবার আসতে হবে। ঠিক আছে, আমি আসবো। একবার এসে তুমি আবার এগুলো করে দেখো, এই দেখো, এর জন্য একদিন আসতে হবে, এই ফুলগুলো আছে এগুলোর জন্য একদিন আসতে হবে, ওইগুলো যে আছে ওইগুলোর জন্য আসতে হবে। আর 2বার তোমার আসলে তোমার হয়ে যাবে। জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তুমি আসতে পারো। তুমি আমার ফুল স্বাদ এই ভয় থাকবে, এই স্বাদ ফুলে। ফুলের তো তুলনাহীন শোভা, তার সাথে সাথে আপনিও একজন ফুলের মতো মানুষ। এই সব মিলিয়ে আপনি যতবার বলবেন ততবার আসবো। চলে এসে দেখে নিয়ে এগুলো তো ফুটবে, এগুলো দেখে যাবে, সে আবার চলে আসবে। অজিতদা, আপনার ফোন নম্বরটা একটু দিয়ে দেন, কারণ অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলে খুব আনন্দ পান। 9832 বলেন। 6363 9832 এই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রজত, অদিতদা তোমার বাড়ির ছাদেই এত সুন্দর ফুল করেন। তোমার এই চন্দ্রমল্লিকা এবং ডালিয়া নার্সারিতে যদি কেউ আসতে চান, পথ নির্দেশ এবং ফোন নম্বরটাও দিয়ে রাখো। ফোন নাম্বারটা হচ্ছে 7501120565। আর রানাঘাট স্টেশন থেকে অটো করলেই আমাকে ফোন করলে আমি বলে দেবো ডিরেকশনটা। জায়গাটার নাম? জায়গাটা নতুন মায়ের পাড়া। ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের সারা বছরের যে চন্দ্রমল্লিকার পরিচর্যা শেখার অভিজ্ঞতাকে পূর্ণরূপে আজকে আনন্দ দিল, এবং আমরা এত আনন্দিত হয়েছি, নিশ্চয়ই সে আনন্দের ভাগ আপনাদেরকে পৌঁছে দিয়েছি। যদি ভিডিওটি দেখে সে আনন্দ আপনারা পেয়ে থাকেন, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।